আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে হাজার কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওদিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার খরচ দাঁত ফলাই দেবো ওদের বেটা, কি কিতা লেখো এনে হাফেজে কোরআন নাই? একজন দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বলছেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে। হাফেজের কলিজার থেকে সরাবে কেমনে? কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে। সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল, ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফির বেঈমানের গবেষণার মধ্যে এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম, তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন, চারটি নিয়ামত হইল কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান, বাদ্য, নাটক, সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দিন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন। দুনিয়াও বুক করলে না, আখিরাতেও গিয়া দেখবা কিচ্ছু নাই, খাইবা ধরা। আমরা ধরা খামো, তাই নিয়ে লাভে আমরা ধরা খাবো, উনি বুঝছে আমরা ধরা খাবো। তো এই জন্য আমি এটা ভাবছি, আহা নাফরমান জাহান্নামী তখন ফেরেশতাকে বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, হায় বন্ধু, হায় ফেরেশতা ভাই, আমি যদি সেদিন দুনিয়াতে একটু শুনতাম মনোযোগ দিয়ে, অথবা বুঝতাম, বিষয়টা নিয়ে ভাবতাম, একটু ভাবতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে আজকে আমি জাহান্নামী হতাম না। আসলে আমি বিষয়টারে কোনো পাত্তাই দেইনি, পাত্তাই দেইনি। বুঝেন নাই কথা? হাসতে 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 মস্কারি করতে করতে, পাত্তা না দিতে দিতে
একদিন দুপুর বেলা বাইকে যাইতে হয়েছে, বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তব এটাই কারণ। বিষয়টারে মনে করছে খামখেয়ালি, ও ফোলাইন কোকা চিক্কর মেক্কর দেয়, বুঝেন নাই? ইতান ফোলা ফাইন টোলা ফাইন ঠান্ডা হয়ে যাবে দুই একটা পিরামিডা দিলে। এই মস্কারি করছে, মস্কারি করছে, মনে করছি আর কি। এই পাত্তা না দিতে দিতে, অবজ্ঞা করতে করতে, অবহেলা করতে করতে একদিন চলে যেতে হয়েছে। এমন বাগাবাগ্য হয়েছে একেবারে 14 গোষ্ঠী শুদ্ধ বাইকে গেছে। এই জন্য বললাম এটা 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 সবক। আমি রাজনীতির মানুষ না, কিন্তু সবক তো নিতে হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সবক দিছে বান্দাকে, এটা বোঝা উচিত, প্রত্যেকেই বোঝা উচিত। খামখেয়ালি করতে নাই, খামখেয়ালি করতে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, বান্দা সময়ের ব্যবধান, কিন্তু আমি ধরবো আজ কিংবা কাল, এখানে কিংবা সেখানে, দুনিয়াতে ধরবো নয়তো আখিরাতে। আমি ছাড়বো না, আমি ছাড়বো না। ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, আমার ধরা বড় শক্ত ধরা বান্দা, আমি ছাড়বো না, আমি ধরবই, আমি ধরবো। এই জন্য এই যে কয়জন ছেলে আছো ভাই, আমার অনুরোধ, নিজেকে ভুললে, আমি যদি আমাকেই ভুলে যাই, আমি যদি এটাই না বুঝি যে আমি একজন মুসলমান, একজন মুসলমান এভাবে লাগাতার নামাজ ছাড়তে পারে না, একজন মুসলমান এভাবে টানা প্রতিদিন না না না, ওহ হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি যেমন আরাম হয় না না, ঠিক আছে না না, ঠিক আছে, সুবিধা। আচ্ছা, একজন মুসলমান আপনি প্রতিদিন নামাজ পড়বেন, এটা কিসের মুসলমান? এই মূলত একদম ভুলে গেছে, একদম ভুলে গেছে। প্রতিদিন মিথ্যা বলে কেমনে আবার মুসলমান? কি বোঝেন নাই কথাটা? প্রতিদিন ওজনে কম দেয় কেন? আরে ভুল তো আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, ওনারও আছে, আপনারও আছে, অপরাধ আছে আমাদের। মুসলমান প্রত্যেকেরই ভুল হবে, অপরাধ হবে, কিন্তু একটা হলো অপরাধ পাপ, আরেকটা হলো লাগাতার পাপের উপরে মজবুতি। এটা কি? এটা কি মিয়া? 6 মাসের মধ্যে আজকে আমার ফজরের নামাজের জামাত ছুটে গেছে, হ্যাঁ হতেই পারে। 3 মাসের মধ্যে আজকে আমার 1 রাকাত আমি পাইছি না, হ্যাঁ হতেই পারে। কিন্তু তাই বলে 365 দিন, খোদার একটা বছর একদিনও ফজরের নামাজ কোনোদিনে পড়ে না মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে মিয়া? মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? ওই কোন মার ঘরে জন্ম নিল? ওই কি পরিমাণ আল্লাহরে ভুলে গেল? কথা বলেন না কেন? প্রতিদিন মিশা কথা কয় মানুষে, বুঝি ডেইলি টেলিভিশন চাই, এটা কি চাইতে চাইতে যে 60 বছর হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, অনও সাদওয়ানে বইয়া বেডিতে নাচ চায়। কেমন নিকৃষ্ট রুচির মানুষ এটা! 60 বছর বয়সী মানুষ বিড়ি খায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো মরবেন কোন দিন? কবর মনে পড়বে কোন দিন? আখিরাত মনে পড়বে কোন দিন? আর তাইলে কোন দিন? মানে এক একজনের হিসাব হইল দুনিয়ায় কমপক্ষে 600 বছর টিকব, হবে হুদা 60, আর রয়েছে 440 না কত 540। কি এত সকাল আখিরাতের চিন্তা করে কি যাক না 200 বছর এরকম কথা বলেন। এমনটাই দুনিয়া, আমাদের হায়াত কি এমন? ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাহ قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আল্লাহ বলে, আমি যখন আমার বান্দাকে শরীরের মধ্যে শক্তি দিতে থাকি, যৌবনে পৌঁছাইতে থাকি, পৌঁছাইতে পৌঁছাইতে শক্তি দিতে দিতে যখন তার বয়স হয়ে যায় পূর্ণ 40, কত? ওয়া বালাগা 40 মানে 40। আল্লাহ বলেন যখন পৌঁছে গেল 40 বছরে, আল্লাহ বলেন বান্দা এবার 41 বছর থেকেই শুরু করে দুনিয়া একদম ভুলে যাও, শুধুই আখিরাতের দিকে মনোযোগ দাও।
40-এর পরেই দুনিয়া গুটায় ফেলো, আখিরাতের দিকে পুরা মনোযোগী হও। এবার বলো আল্লাহকে, এই 40-এর পরে বান্দার ফিকির কি হবে? আল্লাহ শিখাইছে। এবার একজন মুমিনের ফিকির হবে, আল্লাহ এই 40 বছর পর্যন্ত আপনি আমার যেই নিয়ামতগুলো দিছেন, আমার এগুলোর শুকর আদায়ের তৌফিক দেন। এই 1। 2, আল্লাহ আপনি আমার মা বাবার উপরে যত নিয়ামত দিছেন আমার সন্তান হিসাবে, সেই নিয়ামতগুলোর শুকর আদায়েরও তৌফিক দেন। 3 নাম্বার, আল্লাহ ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত আপনার পছন্দ মতো নেক আমলের তৌফিক আমারে দান করুন। 4 নাম্বার, ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমার যে কয়জন সন্তান দিবেন, আমার সন্তানগুলোকে সুন্দর চরিত্রবান উত্তম আখলাকওয়ালা বানিয়ে দেন। ইন্নী তুবতু ইলাইকা। 5 নম্বরে, আল্লাহ এই পর্যন্ত যে কিছু পরিমাণ গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে তওবা করতেছি, সেগুলো মাফ করে দেন। 6 নম্বরে, ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি এখন থেকে একজন পূর্ণ মুসলমান হিসাবে আপনার গোলাম হয়ে থাকবো, বাকিটা আপনি আমারে কবুল করে নেন। কি দোয়া দেখছেন, কি সুন্দর না? তো আল্লাহ তাআলা শিখাইছেন বান্দা, আমার যেদিন আমি ওই আমার মামা আমার তো বিয়ে করাইছে উনি, তো আমি যেদিন ঠিক বরাবর প্রথম যেদিন আমি আমার কোমরে ব্যথা, আমি প্রথম যেদিন ডাক্তার দেখাইছি আমার কোমরের ব্যথার কারণে, উনি আমার প্রথম জিজ্ঞাসা করছে, হুজুর বয়স কত? আমি বলছি স্যার 40 শেষ হয়ে 41 শুরু হয়েছে, আরো 2 বছর আগে। তখন উনি আমারে বলছেন এই কথাটা যে হুজুর আজকের থেকে 40 পার হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটা হায়াত রোগ শোক অসুখ বিসুখ নিয়েই বাঁচতে হবে, এর জন্য প্রস্তুতি নিন। রঙের গুড়ি শেষ, রঙের গুড্ডি কি মনে করেন, রঙের গুড্ডি কাইটে গেছে, এই জিন্দেগি আসলেই বাস্তবতা। সেদিনের পর থেকে এরপরে এই চোখে ছোট্ট লেখা কম দেখি, তো চশমা পড়তে হয়। কোমরের মধ্যে ব্যথা, তো গাড়ির মধ্যে একটা আলাদা সিটের উপরে বইতে হয়, আলাদা। আমার গাড়ির যে সিটিটার উপরে আরেকটা নরম ফোমওয়ালা আরেকটা সিট আছে, এটা আলগা কিনা, ডাক্তারে লিখে দিছে, তো আমি ওটাতে বসি, ওটাতে বসলে আরাম পাই। তাহলে গলার জন্য প্রতিদিন রাতে ট্যাবলেট খাই, প্রতিদিন রাতে, সারা বছর, রোদ বৃষ্টি গরম সারা বছর। তাইলে কোনো ঠান্ডা, প্রচন্ড গরমের মধ্যেও ঠান্ডা সহ্য করতে পারি না। তো এই আজ থেকে 5 বছর আগে, আজ থেকে 10 বছর আগে ইতান তো আমি পাত্তাও দিছি না। তো এই জন্য বললাম ভাই, আমরা প্রত্যেকে এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোন মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না, এর মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হলো আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব, জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। তুমি আসবা যখন, আমি আসবো তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব।
কিন্তু আপনি এই মাত্র করলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ঢাকা দিলেন কা? কথা বলেন না কেন? আপনি যে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়াই সাদওয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? যে আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা, আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছ এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে? কার সাথে মস্কারি করো? আমরা আল্লাহকে চিনি নাই বাবা। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। আল্লাহ বলে, বান্দা আসলে তোমরা আমার কদরই করতে পারো নাই, তোমরা বোঝোই নাই আমি কত বড় মালিক। তুমি আমি আল্লাহকে আপনি শুধু বাদশা মনে করছেন, আল্লাহকে আপনি শুধুমাত্র এই সামান্য কদ্দুরের মালিক মনে করছেন। আল্লাহকে আপনি সামান্য কি ক্ষমতা বলে? কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। বান্দা বিশ্বাস করো, হাসরের দিন আমি আল্লাহ 7 আসমানকে গুটাইয়া রুটির মতো, 7টা রুটির মতো আমার কুদরতি হাতের উপরে রাখবো। কোরআন শরীফের আয়াত, ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি। আমার ডান হাতে, কুদরতি হাতে 7 আসমানকে গুটাইয়া আমার হাতের মধ্যে রাখবো। আমি সেই মানি। তুমি বান্দা আন্দাজই করো নাই আমি কত বড় মাওলা। আসলেই বাস্তব, আমিও চিনি নাই, আপনিও চিনেন না। আল্লাহকে আমরা মূল্যায়ন করতে জানি নাই, আমাদের মনিব আমরা চিনি নাই, যার কারণে সিজদা দিতে মন চায়। 5টা টাকা, মনে করেন 10টা টাকা একটা বন আর 1 কাপ চা খাওয়াইছে, এই 10 টাকার কৃতজ্ঞতা এই লোকটা মনে রাখে। তার 1 সপ্তাহ পরে যদি আবার ডাক দেয়, হেতে আইয়ে কি যাও কই যাও, থাক ভাই কি করবো, একটা মুখ সরম চোখ সরম মতো আছে। আমার গত রবিবারে 1 কাপ চা একটা বন খাবাইছে, অনাইজে যদি আবার না যায়, 1টা সপ্তাহ না যাইতেই যদি না যাই, মানুষ কি কইব? তে বেড়া কি কইব? মনটা কষ্ট। 10 টাকার জন্য এই কৃতজ্ঞতা দেখাইলা, আর এত বড় কায়নাত, এই যুবক তোমরা যারা বসছো বেটা, এত বড় সৃষ্টি, তোমার সারাটা দেহ যিনি 24 ঘন্টা পালতেছে, নাফরমান তারে কেন সিজদা দাও না? আরে গাদ্দার, এমন মালিককে কেন সিজদা দাও না? আল্লাহ তাআলা কি 10 টাকার উপকার করছে শুধু? কি আশ্চর্য! আল্লাহ তাআলা কোরআনের জন্য বারবার বলছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আমার বান্দা, আমার মতো দয়ালু মেহেরবান মালিককে কেমনে ছেড়ে দিলা? আমার বাদ দিলা কেমনে বান্দা? কেমনে বাদ দিলা? হারামের টাকা কেন ধরলা? আমি কি বলছি আমি আর পারতাম না বান্দা তোমারে চালাইতে? আমি বলছিলাম। আল্লাহ কি বলছে? আল্লাহ কি আপনারে বলছে ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনুহু? রব্বুল আলামিন বলেন, এই সৃষ্টি জগতের সব কিছু আমি আল্লাহর কাছে স্টক সীমিত না, হিসাব করা না বান্দা। খাযাইন আমি আল্লাহর কাছে আছে ভান্ডারে 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 ভান্ডারে, অগণিত, সীমিত নয়, সীমাহীন, হিসাব ছাড়া। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম। কিন্তু আমি আল্লাহ জমিনবাসী তোমাদেরকে দিয়ে থাকি, পাঠিয়ে থাকি পরিমাণ মতো, আছে হিসাব ছাড়া, অগণিত দিয়ে থাকি পরিমাণ মতো। বুঝেন নাই কথাটা? আপনি মনে করেন আপনার যে একটা টেনশন, আমি একটা উদাহরণ দিই, আপনার যেহেতু টেনশন যে আরে আমি মরলে আমার এই 4টা জিফুত 6টা জিফুত, আমি মরে গেলে এরা কেমনে চলবো, ভবিষ্যৎ কি হইব তাগো, আহারে আল্লাহ কেমনে কি হইব। আপনি যেহেতু খুব টেনশন, মনে করেন আল্লাহ যদি বলে, বান্দা আচ্ছা তোমার জিফুত 4 জন আর তোমরা 2 জন জামাই বউ, এই 6 জনের মোট আগামী 30 বছর বা আগামী 60 বছরের আলুডি দিয়ে লাগবে। বুঝেন না মামা? যেহেতু একটা টেনশনে ফিরে গেছো তুমি, তো ঠিক আছে কাঁচা বাজারটা দিয়ে লাই, তোমার যেহেতু তোমার জিফুট টিফুট সহ এ মোট আলু, চাল, তেল, সাবান, হ্যাঁ পেঁয়াজ, রসুন, আদা গুলো যা দরকার এটি দিয়ে লাই, তাহলে তো তোমার টেনশন কমে গেল। আপনি আলু দিয়ে ছিবেন কথা বলে না?
বুঝেন নাই আমার কথাটা? আপনি এই আলু আগামী 100 বছরের আলু এটি তুইবেন কোনানে, কোনানে তুইবেন আপনি 14 গোষ্ঠীর মাথা আপনি তুইবেন এইগুলা। আচ্ছা আচ্ছা পারবেন আপনি? পেঁয়াজ তুইবেন কই, রসুন তুইবেন কই? আচ্ছা থুইলে এটি ফসতো না? তাইলে আল্লাহ বলছেন, ওহ মালিক কে পরিমাণ দয়াবান। মালিক বলছে, আল্লাহ আমার কাছে আছে তো অগণিত, কিন্তু আমি দিয়ে থাকি পরিমাণ মতো। ওমা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিন মালুম ওমা কুন্না আনিল খালকি গাফিলিন। আল্লাহ বলেন, আমার একটা সৃষ্টির ব্যাপারেও আমি 1 সেকেন্ডের জন্য গাফেল নই, গাফেল নই। 7 তবক জমিনের নিচে যেই পিঁপড়াটা হাঁটে, 7 আসমানের উপরে যেই ফেরেশতা হাঁটে, আমি পিঁপড়া ফেরেশতা দুইটাই একই মুহূর্তে সমান নজরে দেখি। আমি এমন আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, জমিনে যত কিছু আমার সৃষ্টি, আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা, সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিজের কাঁধে তুলে নিলাম। আমি দেব। ওয়ায়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা। আল্লাহ বলেন, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকবে আমি তাও জানি, শেষ পর্যন্ত কোন মাটিতে দাফন হবে তাও জানি। হ্যাঁ, কোন দিন কোন বেলার খানা কোথায় পাঠাইতে হবে আল্লাহ জানে না? কথা বলেন। এই যে আমরা যে সারা বছর চরকির মতো দৌড়াই, হ্যাঁ বোঝেন নাই কথা? এই যে আজকে এনে কালকে এনে, তো আমি ভাত তরকারি কতখানি ছিটাই না। ফেরেস্তা যদি নিজে নিজে খাওয়াইতে, ফেরেস্তা কইতো, দৌড় বেটা বেটা একটা ভাত দুগার লেগে তোর ফিসে ফিসে বেটা তামামটা দেশ ঘুরি বেটা, যা বেটা নিরিবিলি এক জায়গায় বইয়া না ভাত খাইবে বেটা। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ বান্দা, প্রতি সেকেন্ড তুমি কখন কোথায় থাকবা আমি তো আল্লাহ তাআলা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আসমান ও জমিন সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ আমার তাকদীরে প্রতিটা পিঁপড়া বলো আর সমস্ত মখলুক বলো আমি লিখে রেখেছি, লিখে রেখেছি, লিখে রেখেছি। হাসবা কয়বার, কাঁদবা কয়বার, ঘুমাইবা কয়বার, হাঁটবা কয়বার, সব লিখে রাখছেন। তো মনে রাখবেন, তাফসীরের মধ্যে কথা আছে, কিতাবে আছে, তাকদীর শুধু মানুষের না, তাকদীর আল্লাহ ছাড়া, মা সেওয়াল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যত সৃষ্টি প্রত্যেকটা মাখলুকের তাকদীর আছে। তো পিঁপড়ারও, মশারও, মাছির। এই জন্য মশায় এবারে কামড়াইয়া বাচ্চা গেছে, ওনার কাছে গেছে, উনি মেরে গেছে, এই তাকদীর এমনি আছে। বুঝেন না কথাটা? পিঁপড়া এখান দিয়ে গেল, দূর পর্যন্ত গেছে, কেউ মারছে না, এবারের কাছে গেছে, ঠ্যাং দিয়ে ডলা দিয়ে মেরে গেছে। তাকদীরে ভাবেই ছিল। বুঝেন না আমার কথাটা? সব কিছুর কি আছে? তাকদীর আছে, শুধু আল্লাহ ভিন্ন সবকিছু। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার আমার মূল বক্তব্য হলো, আমি কথা শেষ করব। মূল কথাটা হলো এটা, আমি এটাই বুঝাইতে চাই, আল্লাহকে ভুলে না চাও। আল্লাহকে বাদ দেব কেন আমরা? মালিককে বাদ দেব। 4টি শ্রেষ্ঠ নিয়ামত, শুনেন, কষ্ট করেই বসছেন, 4টা শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমাদেরকে দিছে, একটু ভাইবা দেখেন। 1, আল্লাহ এত বড় শ্রেষ্ঠ মালিক, তিনি আমাদের রব, ঠিক না? 2, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ রাসূল, আমার রাসূল। এর চাইতে দামি রাসূল আল্লাহ কাকে দিছে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ও ভাই লাইট এটা দিন, লাইটটা বন্ধ করেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। কোরআন শরীফে সূরা আলে ইমরানের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইমানদার বান্দারা, আমি আল্লাহ তোমাদের সমস্ত মুমিনের উপরে সবচেয়ে বড় যেই দয়াটি করেছি সেটা কি জানো? আমার কলিজার টুকরা, আমার আপন বন্ধু, আমার সবচেয়ে প্রিয় বন্ধু, আখিরি রাসূল, আমার বন্ধু, আমার তোমাদের জন্য দিয়েছি। আমি বন্ধুকে দিছি, আমার কলিজার টুকরাটা দিছি। এই আমার এমন বন্ধু, যে বন্ধুরে আদম থেকে ঈসা সমস্ত নবী এবং নবীর উম্মতরা পাইতে চাইছিল, আমি কেউরে দেই নাই, আমার কাছে আগলাইয়া রাখছিলাম সেই প্রথমেই সৃষ্টি করে, কিন্তু শেষ পর্যন্ত তোমরা আমার আখিরি বান্দা, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম, তোমাদেরকে দিয়েই দিলাম। বন্ধু যখন কাঁদে আমি তখনও দেখছি,
তায়েফে যখন পাথরের আঘাতে রক্তাক্ত, তখন তো আমি ছিলাম। দান দান শহীদ হয়ে যখন বেহুশ হয়ে গর্তে পড়েছিল উহুদের ময়দানে, আল্লাহ বলে বান্দা আমি তখন ছিলাম, আমার মায়াও ছিল। পেটে যখন পাথর বাঁধে ক্ষুধার কষ্টে, আমি তো তখনও ছিলাম। কিন্তু তোমাদের কাছে দিন পৌঁছায় দেওয়ার জন্য আমি আমার সবচেয়ে কলিজার টুকরার এই কষ্টগুলো আমি আল্লাহ সয়ে নিয়েছি, তবুও যেন আমার বান্দা তোমরা দিন পেয়ে যাও। কি বলে এত কিছু আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় শ্রেষ্ঠতম রাসূল দান করলেন, কেন আমরা হেরে গেলাম? আল্লাহ আমাদের রব, শ্রেষ্ঠ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল। এবার আসেন কোরআন, এর চাইতে শ্রেষ্ঠ কিতাব কোনটা? বলেন না বাপ, এর চাইতে দামি বই কোনটা? সারা পৃথিবীর সমস্ত জেনারেল, এই স্কুল কলেজ ইউনিভার্সিটি, সারা পৃথিবীর সমস্ত বইয়ের পড়া একত্র করলেও তো আল্লাহর কসম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আলহামদুর সমপরিমাণ মর্যাদাও হবে না, হবে না, হবে না। সারা পৃথিবীর কোন ধর্মাবলম্বীর কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব নাই, জানেন এটা? মুসা আলাইহিস সালামের উপরে যে তাওরাত নাজিল হয়েছিল, এখন মুসা নবীর অনুসারী যে ইহুদিরা দাবিদার, তাদের কাছে আল্লাহ নাজিলকৃত কিতাব যেটা, ওইটার কোনো আসলি কপি, মূল কোনো কপি আল্লাহর কসম পৃথিবীতে নাই। ঈসা আলাইহিস সালামের উপরে নাজিলকৃত যে ইনজিল, যেটা আল্লাহ নাজিল করছেন ঈসা নবীর উপরে, আজকের পৃথিবীর যে খ্রিস্টানরা গোটা ইউরোপের, তারা দাবি করে তারা খ্রিস্টান, মানে যিশু খ্রিস্ট ঈসা আলাইহিস সালামের অনুসারী, কিন্তু তাদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছেন এটা নাই। যেটা তারা মানুষের দেয় ইনজিল, কিতাবুল মুকাদ্দাস, বাইবেল, এটি তাদের বানায় না। হ্যাঁ, এরাই স্বীকার করে, এটা আমার কথা না, বুঝেন নাই আমার কথাটা? ওরাই স্বীকার করে যে এটা আমাদের খ্রিস্টের 600 বছর পরে, 1000 বছর পরে তাদের কোন ধর্মগুরুর বানান। হিন্দু ধর্মের হেরা তো প্রথম থেকেই দাবি করে না যে তাদের কোনটা আসমানি কিতাব, বুঝেন নাই? বেদ, পুরাণ, গীতা, ভগবত, রামায়ণ, এটি একটাও কিনা আসমানি ভাই, কইটি কিচ্ছু না, আসলেও কিচ্ছু না। সারা রাত মেহনত করে আপনি কিছুই বুঝবেন। যাই হোক, তো এগুলো একটাও কিনা আসমানি, তো তাহলে পৃথিবীর কারো কাছে আল্লাহ নাজিলকৃত আসমানি কিতাব এই মুহূর্তে নাই, কসম। কিন্তু আল্লাহ তাআলা 1450 বছর আগে, 1500 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যেই অক্ষরে, যেই শব্দে, যেই বর্ণে, যেই বিন্দুতে কোরআনুল কারীম নাজিল করেছেন, গোটা পৃথিবী আসমান ও জমিনের মধ্যে কোরআনুল কারীম ঠিক হুবহু সেই রকমই আছে। কি বাপ, বন্ধুও প্রমাণ করছে এটা নিখুঁত, শত্রুও প্রমাণ করতে বাধ্য হয়েছে এটাই নিখুঁত। কোন দুশ্মনের, কোন কাফের বেঈমানের গবেষণাতেও কোরআনুল কারীমের কোন শব্দ ভুল প্রমাণিত যে এই শব্দটা আলগা ঢুকাইছে এমন নাই। হ্যাঁ, আমি তো অনেক সময় বলি, ওই যে অনেক গাড়ি আছে, জ্যাকেট আছে, বুলেট প্রুফ কয়, অর্থাৎ এটার মধ্যে গুলি করলে বুলেট ঢোকে না। ফায়ার প্রুফ অনেক জিনিস আছে, কাগজ বা কোনো জিনিস, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগলে পড়ে না। ওয়াটার প্রুফ জিনিস আছে, অর্থাৎ এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, এরকম কাগজ। মনে করেন লেমিনেটিং করা কাগজ, এটার মধ্যে ফানি লাগলে ভিজে না, ভিতরটা ভিজে না। ওয়াটার প্রুফ কয় এটার, মানে পানি ভিজে না, আগুন পড়ে না। ঠিক আল্লাহ তাআলা বলেন, আমি রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি সমস্ত ভুল থেকে, সমস্ত অন্যের কোন সংযোজন বিয়োজন থেকে প্রুফ করে। এখানে 1000 কোটি চেষ্টা করো, একটি অক্ষর, একটি জের জবর কেউ চেষ্টা করে ঢুকাইতেই পারবে না। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। আল্লাহর ওয়াদা এটা, পিছন দিক দিয়ে, আগামীর সামনে, কিয়ামত পর্যন্ত, ওই দিক দিয়া, পিছন দিক দিয়া, কোন দিক দিয়েই আমার কোরআনের মধ্যে কোনো বাতিল, ভ্রান্ত, ভুল কেউ আনতে পারবে না। এভাবে ডিজাইন করে কোরআন নিজেই বলে দিবে, কিতার করস দাঁত ফলাই দিন ওদের বেটা, কি কিত্তা লেখো এনে হাফেজে কোরআন নাই? একজন, দুইজন, কয়েক লাখ, কোটি কোটি হাফেজ, ওরা ধরাই দিবে না। কথা বলছেন নাই? কেমনে লুকাইবা তুমি? কোরআনুল কারীমের মধ্যে কিছু আলগা সংযোজন করার সিস্টেম আছে, হাফেজের কলজার থেকে সরাবে কেমনে?
কলিজার থেকে সরাবে কিভাবে? এজন্য কোরআনুল কারীমের মতো এত বড় দামি কিতাব, শ্রেষ্ঠ কিতাব আমার। এবার ইসলাম ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোন ধর্ম বলেন না? না না না, যুক্তিতেও কি আছে, কি বাস্তবতাও এটা, যৌক্তিক বিচারও এটা। ইসলামের চাইতে শ্রেষ্ঠ কোন? পৃথিবীর সমস্ত সৌন্দর্য ইসলামের মধ্যে। সবাই জানে এটা, সবাই জানে। নবীজির তরিকা, নবীজির কোন সুন্নাত বিশ্বাস করেন আল্লাহর কসম, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো একটি ছোট্ট সুন্নতের মোকাবেলায়ও সারা পৃথিবীর কারো কোনো মডেল ডিজাইন এর চাইতে সুন্দর আজকের এই দিন পর্যন্ত প্রমাণিত হয় নাই, হয় নাই। হ্যাঁ হ্যাঁ, দাড়িওয়ালা চেহারা এটাই সুন্দর, দাড়িবিহীন চেহারা পৃথিবীর কোনো গবেষণায় সুন্দর প্রমাণিত হয় না। বসে প্রস্রাব করা এটাই সুন্দর, খাড়াইয়া মুতা পৃথিবীর কোন কাফের বেঈমানের গবেষণার মধ্যেও এটা ভদ্রচিত পন্থা, এটা প্রমাণিত হয় নাই। যা সুন্নত তা সুন্দর, যা রাসূলুল্লাহর তরিকা, যা ইসলাম তাই শ্রেষ্ঠ, তাই শ্রেষ্ঠ। অতএব এবার বলেন চারটি নিয়ামত হইল, কয়টা? আল্লাহ আমার রব, তিনি সর্বশ্রেষ্ঠ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার রাসূল, তিনি সর্বশ্রেষ্ঠ। কোরআন আমার কিতাব, এটা সর্বশ্রেষ্ঠ। ইসলাম আমার ধর্ম, এটা সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমার কাছে থাকার পরেও, আমারে আল্লাহ দান করার পরেও, আরে ভাইয়া আমরা নষ্ট হইলাম কেন? আমরা কেন জাহান্নামী হব? আমরা কেন বরবাদ হব কেন? কি ছিল না আমাদের? কিসের অভাবে নষ্ট হইলাম? কিসের অভাবে আমরা বরবাদ হইলাম? কিসের অভাবে আমাদের ছেলে নামাজ পড়ে না? কিসের অভাবে আমাদের মেয়ে পর্দা করে না? কিসের অভাবে আমাদের হারাম রোজগারে জিন্দেগি কাটে? কেন? মানে আমি জানতাম না, আমাদের যেহেতু কোনো কিতাব নাই, অতএব আমরা হালাল হারাম জানতাম না, এই কারণে। কথা বলেন না? কেন সুদ খায়? যেহেতু লোকটা জানে না যে আমাদের কোনো কিতাব যেহেতু নাই, আমাদের উপরে কোনটা হালাল কোনটা হারাম এরকম বলার মতো কেউ ছিল না, এই জন্য আমরা সুদ খাইছি। এটাই তো কারণ, ঠিক না? কেন মিথ্যা বললাম? কেন ওজনে কম দিলাম? কেন গান বাদ্য নাটক সিনেমা দেখলাম? কারণ আমাদেরকে বলার মতো এমন কেউ ছিল না। এমন বলেন বলেন, তাইলে এটাই বাস্তব কথা। আমাদের সব ছিল, আমাদের সব আছে, আমাদের সব ব্যবস্থাপনা আল্লাহ রাখছেন। কোরআন শরীফে আল্লাহর ওয়াদা আছে, আল্লাহ তাআলা ওয়াদা করছেন প্রত্যেক জাতির জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক কওমের জন্য আমি পথ প্রদর্শক রেখেছি। সর্বত্র প্রতিটা মানুষের কাছে আল্লাহর দ্বীন পৌঁছাবার মতো ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রাখছেন।